এই ভাবলা, শুনেছিস আজকে আমাদের স্কুলে নাকি বলে স্বাস্থ্যমন্ত্রী আসবে? আমাদের যা স্বাস্থ্যের অবস্থা, জিজ্ঞেস করলে কি বলবো রে? কি খাওয়া দাওয়া করি, কি বলবি? আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না, কি বলবো? তুই একদম চিন্তা করিস না, আমি তো শিক্ষামন্ত্রী যদি জিজ্ঞেস করে তোমরা কি খাওয়া দাওয়া করো, আমি বলবো যে আমরা ড্রাই ফিশ খাই স্যার, তাই আমাদের ওই শুটকো মাছের মতো চেহারা হয়ে গেছে, বুঝলেন? আমরা তো মাছ মাংস পয়সা দিয়ে কিনতে পারি না। ঠিক বলেছিস ভাবলা, এই কথাটাই হচ্ছে রাইট কথা। যখন আমাদের শিক্ষামন্ত্রী জিজ্ঞেস করবে তোমাদের স্বাস্থ্যগুলো এত খারাপ কেন, আমরাও বলে দেব যে আমরা ড্রাই ফিশ খাই, তাই আমাদের ড্রাই ফিশের মতো এই চেহারাগুলো হয়ে গেছে, কারণ আমরা তো আর মাছ মাংস কিনে খেতে পারি না। যাক, চুপচাপ বস, ওই যে গুরুজি আসছে, মাস্টারমশাই আসছেন। এই তোমরা সবাই জানো তো আজকে স্কুলে স্বাস্থ্যমন্ত্রী আসবেন, তো তোমাদের জিজ্ঞেস করলে তোমরা কি কি বলবে সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা সব ভেবে রেখেছি। মন্ত্রীমশাই আমাদের যা যা জিজ্ঞেস করবেন আমরা সব উত্তর ঠিকঠাকভাবে দিয়ে দেব, আপনি কোনো চিন্তাই করবেন না স্যার। বাবা, নিশ্চিন্ত হলাম। আমি তো চিন্তা করছি একটু আগে যাই, তোমাদের কিছু শিখিয়ে পড়িয়ে দিই, তোমরা কি বলতে আবার কি বলে ফেলো। যাই হোক, স্বাস্থ্যমন্ত্রী বলে কথা, হয়তো তোমাদের অনেক প্রশ্ন করবে, তোমরা কিন্তু ঠিকঠাকভাবে উত্তর দেবে। ওই যে স্বাস্থ্যমন্ত্রী আসছেন, চুপচাপ বসো। কি বাচ্চারা বলো, আমি কে? তোমরা কি আমাকে চেনো? হ্যাঁ স্যার, আপনাকে আমরা চিনি। আমাদের স্যার বলেছেন যে আজকে স্বাস্থ্যমন্ত্রী আসবেন, তো যাই হোক আপনি তো স্বাস্থ্যমন্ত্রী। স্যার, আপনি চেয়ারে এসে বসুন, তারপরে ওদেরকে কি কি জিজ্ঞেস করার করুন। আচ্ছা ছাত্ররা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের চেহারাগুলা এরকম ছোট্টি মাছের মতো কেন? তোমরা কি খাও? তোমাদের শরীরের কোনো চেহারাপত্র কিছু নেই কেন? আমি স্বাস্থ্যমন্ত্রী, আমার তো এগুলো খোঁজ নেওয়া দরকার। তোমরা কি খাচ্ছ বলো তো? কি বলবো স্যার, কি খাই এটা বলতে তো ভীষণ লজ্জা করছে স্যার। এখন আপনি যদি একটু পারমিশন দেন তাহলে হয়তো বলবো, লজ্জা টজ্জা ছেড়ে বলতেই হবে, কারণ আমরা কি খাই সেটা আপনিও শুনলে অবাক হয়ে যাবেন স্যার। আচ্ছা বলো বলো, তোমরা কি খাও সেটা আমার জানা খুব জরুরি, বলে দাও। স্যার আমরা ড্রাই ফিশ খাই স্যার, ড্রাই ফিশ। এই জন্য কিন্তু আমাদের চেহারাগুলো ওই ড্রাই ফিশের মতো হয়ে গেছে, বাংলাতে যেটাকে বলে শুটকো মাছ। এই শুটকো মাছ খেয়ে খেয়ে আমাদের চেহারাগুলো স্যার এরকম শুটকো হয়ে গেছে, বুঝলেন স্যার? আমরা তো মাছ মাংস খেতে পাই না, কারণ আমাদের তো অত টাকা নেই। ও তাই বুঝি, তোমরা ড্রাই ফিশ খাও, এই জন্য তোমাদের চেহারাগুলো সেই শুটকো মাছের মতো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যেন একটু ভালো মন্দ খেতে পারো সেই ব্যবস্থাটা আমি করে দেবো। তারপরে একটু চেহারাটাকে একটু স্বাবলম্বী বানাতে হবে, কারণ তোমরা তো দেশের ভবিষ্যৎ, বুঝেছো? স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি অভয় দেন তো বলি। ঠিক আছে, বলো বলো, তোমাদের যা যা প্রশ্ন আছে সব আমাকে খুলে বলতে পারো। স্যার আমরা তো ড্রাই ফিশ খেয়ে আমাদের চেহারাগুলো শুটকো মাছের মতো হয়ে গেছে, কিন্তু স্যার আপনার চেহারাটা ওরকম শুটকো মাছের মতো হয়ে গেছে কেন স্যার? আপনি এই গরমে মাফলার বেঁধে আছেন, আপনার শরীরের সব হাড় ফাড় দেখা যাচ্ছে, আপনি একজন স্বাস্থ্যমন্ত্রী, কেন স্যার? আমি ডেলি সকালবেলা এক্সারসাইজ করি, এই জন্য আমার শরীরে কোনো রকম চর্বি জমতে পারে না, বুঝেছো? আর আমি নিরামিষ আহার করি, এই জন্য কিন্তু আমার শরীর কিন্তু একদম পিটানো, হাতুড়ি দিয়ে পিটিয়ে যেমন লোহাকে করে রাখে সেরকম পিটানো শরীর কিন্তু আমার, বুঝেছো? স্যার আমাদের মাস্টারমশাই ডেলি মাছ মাংস খায়, কিন্তু উনি এক্সারসাইজ করেন না, ওনার চেহারাটা একটু দেখুন স্যার, ওনাকে বোধহয় একটু আমাদের মতো এরকম শরীরটাকে করা দরকার আছে স্যার। ও তোমরা বলেই ফেললে। হ্যাঁ, মাস্টারমশাইকে আমি বলতাম যে দেখুন এখন তো বয়স হয়েছে, 40 পেরিয়ে গেছে, এখন একটু নিরামিষ আহার করুন, সকালবেলা একটু এক্সারসাইজ করুন, তারপরে শরীরটা আমার মতো দেখবেন এরকম একদম হাতুড়ি পিটানোর শরীর হয়ে যাবে, বুঝেছো? তাহলে স্যার
আমাদের শরীরগুলো তো হাতুড়ি পেটানো শরীর, তা আপনি আমাদের আর কেন মাছ মাংস ডিম খাওয়ার ব্যবস্থা করে দেবেন? আমরা শুটকো মাছ খেয়ে আমাদের শুটকো মাছের মতো চেহারা, হাতুড়ি পিটানো শরীর থাকাটাই ভালো না স্যার? আচ্ছা যাই হোক, ওগুলো কথা তো অনেক হলো। এবার তোমাদের জিজ্ঞেস করবো, তোমরা একে একে বলে যাও তোমরা বড় হয়ে কি হতে চাও। স্যার, আমি মাছ ব্যবসায়ী হব, কারণ আমি মাছ না খেতে পেয়ে সারা জীবন শুটকি মাছ খেয়েছি। মাছ ব্যবসায়ী হলে তখন বড় বড় পিচ কপাকাপ 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 করে খেতে পারবো। স্যার, আমি বড় হয়ে মাংসের ব্যবসায়ী হব, কারণ আমি শুটকো মাছ খেতে খেতে আমার মুখে একদম ঝামা ঘষে গেছে। যদি আমি মাংস বিক্রেতা হই তাহলে বড় হয়ে আমি প্রচুর পরিমাণে মাংস খেতে পারবো স্যার। স্যার, আমি তো আর মাছের দোকান আর মাংসের দোকান করতে পারবো না, আমি তো মেয়ে মানুষ। তা আমি ওদের বাড়িতে কাজের ঝি হয়ে থাকবো, তখন আমি ওদের কাছ থেকে সেই মাছ মাংস ডিম এগুলো একটু আহার করতে পারবো স্যার। না না, তোমরা ওগুলো নিয়ে চিন্তা করো না। একবার যখন আমি এসেই পড়েছি, কারণ আমাদের বয়স হয়ে গেছে বলে আমরা নিরামিষ আহার করি। তোমাদের এখনো ছোট শরীর, তোমাদের শরীর গঠন করতে হবে তো। আমি তোমাদের মাছ মাংস ডিম তিনটারই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, কারণ আমি স্বাস্থ্যমন্ত্রী, কারণ আমার একটা দায় দায়িত্ব থাকে, বুঝেছো? ঠিক আছে স্যার, দেন দেন দেন, তাহলে আমাদের খুবই ভালো হয় স্যার। আমরা একটু মাছ মাংস ডিম খেতে পারবো। আপনি যদি ব্যবস্থা করে দেন খুব ভালো হয় স্যার। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, কাল থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। আমি এর পরের বছর কিন্তু এই আজকের ডেটেই আবার তোমাদের স্কুলে আসবো। তারপর দেখবো তোমাদের বডির কতখানি ডেভেলপমেন্ট হয়েছে, সেটাই কিন্তু আমি দেখার জন্য আসবো। তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, আর ওই মাছ মাংস ডিমগুলো খাবে, কারণ তোমাদের ব্রেন এবং শরীরের বিকাশ হওয়া খুব দরকার আছে, বুঝেছো? স্যার, আমি কি খাবো এটা তো আপনি বললেন না স্যার, কারণ আমার ওজনটা স্যার দিন দিন বেড়ে যাচ্ছে স্যার। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে যখন সামনে পেয়েছি আমার খাওয়ার তালিকাটা একটু করে দিয়ে গেলে ভালো হতো না? কারণ আমি এখন আর হেঁটে হেঁটে স্কুলে আসতে পারি না স্যার, কারণ আমাকে রিক্সা বা টোটো নিয়ে আসতে হয়, কারণ আমি হাঁটতে পারি না, কারণ আমার ওজনটা হয়ে গেছে 110 কিলো স্যার। আপনি আমার খাওয়ার মেনুটা একটু করে দিলে ভালো হয়। ঠিক আছে মাস্টারমশাই, আপনাকে আমি খাওয়ার চার্ট বানিয়ে দিচ্ছি। আপনি সকালবেলা 1 গ্লাস জল খেয়ে স্কুলে আসবেন, তারপরে বাড়িতে গিয়ে একটা রুটিকে 14 ভাগ করবেন, সেই 1 ভাগ আপনি আহার করবেন, তার সাথে 1 গ্লাস জল। তারপরে রাতের বেলায় আপনি ওই রুটিটাকে 14 দুগুণে 28 ভাগ করবেন, সেই 28 ভাগের মধ্যে 1 ভাগ খাবেন আর 1 গ্লাস জল খাবেন। এটা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকুন, তারপরে দেখবেন আপনার অবস্থাটা কি হয়। স্যার, এই খাওয়া হলে আমি বাঁচবো না স্যার, আপনি যা বললেন স্যার, এই খেয়ে কি আর কোনো মানুষ বাঁচতে পারে? আমি বোধহয় মরেই যাব স্যার, এর পরের বার এসে হয়তো আপনি আমাকে আর দেখবেন না। ঠিক আছে স্যার, আপনি যখন বললেন আপনার সম্মান রেখে আমি কাল থেকে সকালে 1 গ্লাস জল খেয়ে স্কুলে আসবো, আর দুপুরে একটা রুটিকে 14 ভাগ করে 1 ভাগ খাবো, আর রাতের বেলা সেই রুটিটাকে 28 ভাগ করে আবার 1 ভাগ খেয়ে তার সাথে একটু জল খেয়ে শুয়ে থাকবো। দেখি এর পরের বছর যদি আপনি আমাকে এসে দেখতে পান, তাহলে সেটা থাকবে স্যার আমার ভাগ্য। আসি স্যার, হয়তো স্যার দেখবেন না। ঠিক আছে মাস্টারমশাই, আপনি খেয়ে যান, এর পরের বছর এসে আপনাকে দেখবো না দেখবো সেটা বড় কথা নয়, আপনার শরীরটা কমা দিয়ে দরকার। আপনি এভাবে খেয়ে যান, এর পরের বছর আসলে হয়তো আপনাকে ড্রাই ফিশ হিসেবেই হয়তো দেখবো, আর ড্রাই ফিশ হিসেবে যদি না দেখতে পাই হয়তো শুনবো যে আপনি নেই। তবে নেই হওয়াটা কোনো ব্যাপার নয়, হয়তো ড্রাই ফিশ হয়ে থাকতে পারবেন।